আসসালামু আলাইকুম। আজকে আমরা যাব বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে। প্রথমে আমরা কক্সবাজার যাব, এরপর টেকনাফ হয়ে সেন্ট মার্টিনে। কক্সবাজারে যাওয়ার জন্য আমরা ট্রেনকেই বেছে নিই। আমাদের ট্রেন ছিল পর্যটক এক্সপ্রেস, যা সকাল 6টা 15 মিনিটে ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে রওনা করে এবং বিকাল 3টায় কক্সবাজারে পৌঁছে দেয়। ট্রেনের এসি সিটের ভাড়া ছিল 1325 টাকার মতো, আর শোভন চেয়ারের ভাড়া 650 টাকার মতো। আর ট্রেনে যাওয়ার একটা সুবিধা হচ্ছে আপনারা প্রকৃতির এমন সৌন্দর্য উপভোগ করতে করতে ভ্রমণটা শেষ করতে পারবেন। ট্রেন আমাদেরকে ঠিক বিকাল 3টায় কক্সবাজার স্টেশনে পৌঁছে দেয়। ট্রেন আসলে একদমই লেট ছিল না, আর কক্সবাজার স্টেশনটাও অনেক গোছানো এবং পরিপাটি। আমরা এখন যাব কক্সবাজারের ডলফিন মোড়ে। তবে আপনারা চেষ্টা করবেন স্টেশনের আশেপাশ থেকে সিএনজি না নেওয়ার জন্য, কারণ এখানে প্রচুর দাম রাখে সিএনজির। স্টেশন থেকে একটু সামনে গিয়ে আপনারা মেইন রোড দেখতে পাবেন। এখান থেকে সিএনজি পাওয়াটা নিলে ভাড়া অনেকটাই কম পড়বে। ডলফিন মোড় থেকে একটু সামনেই পৌষি রেস্টুরেন্ট। আমরা এখানে দুপুরে লাঞ্চটা করে নিই। খাবারের মান মোটামুটি বেশ ভালোই ছিল। আর খাবার শেষে এই আমলকি দেওয়ার ব্যাপারটা আমার কাছে বেশ ইউনিক এবং পছন্দ হয়েছে। আপনারা চাইলে ডলফিন মোড় থেকে অথবা বিভিন্ন বিচ পয়েন্টগুলো থেকে বাইক ভাড়া নিতে পারেন। বাইক ভেদে 500 থেকে 1000 টাকার মতো। এখন আমরা ডলফিন মোড় থেকে সিএনজিতে করে টেকনাফের উদ্দেশ্যে রওনা দিয়েছি। যাত্রাপথে আমরা উখিয়াতে একটা ব্রেক দিই। এখানে নূর হোটেলের গুড়ের মিষ্টি নাকি অনেক বিখ্যাত, সেই মিষ্টি চেখে দেখতে আমাদের এখানে একটা ব্রেক দেওয়া। এটার নাম কি ভাবি? এটা গুড়ের মিষ্টি, এটা সারা বছর চলে, নূরের স্পঞ্জ মিষ্টি। আর এটা হচ্ছে আপনার শীত স্পেশাল, যেটা গুড়ের খাইলে। আবার আমাদের টেকনাফের উদ্দেশ্যে যাত্রা শুরু। রাস্তাটা অসাধারণ ছিল, কিন্তু একটা ভয়ের ব্যাপার হলো এই রাস্তায় নাকি ছিনতাই এবং মার্ডারের মতো ঘটনা ঘটে থাকে। আর এই ঘটনাগুলো ঘটায় থাকে রোহিঙ্গারা। এই যে আশেপাশে যে ঘরবাড়ি, ক্যাম্প এবং দোকানপাট দেখছেন, এগুলো সব রোহিঙ্গাদের। এরপরে আমরা পৌঁছে যাই টেকনাফের সরকারি পর্যটন হোটেল নেটংয়ে। যদিও এটা দিনের বেলা ফুটেজ, আমরা আসলে পৌঁছে যাই বেশ রাতে। এই হোটেলের পরিবেশ ছিল অনেক নিরিবিলি এবং অনেক কোয়েট একটা প্লেস। আর হোটেলের রুমগুলো মোটামুটি বেশ ভালো ছিল। তবে বিশেষ করে বলতে হবে এদের সকালের নাস্তা আসলে খুবই অসাধারণ নাস্তা এখানকার। এরপরে আমরা সকাল সকাল রওনা দিই টেকনাফের জেটি ঘাটের উদ্দেশ্যে। জেটি ঘাটে যেতে আপনারা এখান থেকে বাস, সিএনজিতেও যেতে পারেন।
এই রিপন আচ্ছা একটু ডান্স দিতে হবে তো গাঞ্জু জিতু ভাই ডান্স এই জিতেন ভাই আপনারা যদি প্রথমবার সেন্ট মার্টিন গিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে ডেকে সিট নেওয়ার চেষ্টা করবেন, কারণ ডেক থেকে আসলে সমুদ্রের আসল সৌন্দর্য দেখতে দেখতে আপনারা সেন্ট মার্টিনে পৌঁছাতে পারবেন। আর দূরে যে গাছপালাগুলো এবং স্থাপনাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আসলে মিয়ানমারের। আর আমরা এখানে এই যে একটা জেলে দেখতে পাচ্ছেন, এই জেলের নৌকায় যে পতাকাটা সেটাও কিন্তু আসলে মায়ানমারের পতাকা। সেন্ট মার্টিনের জেটিঘাট থেকে নামার পর আপনারা ট্রাই করবেন একটু পরে রওনা দিতে, কারণ এখানে প্রচুর ভিড় থাকে। আর এই সময় গেলে তখন অটোওয়ালাদের দৌড়াত্ম অনেক বেড়ে যায়, ভাড়া অনেক বেশি চায়। আমাদের বুকিং ছিল গোধূলি রিসোর্টে। এই রিসোর্টটা বেশ সুন্দর, সিমসাম এবং নিরিবিলি। এই জন্য প্রিমিয়াম নিছি আমরা, তাই না? এটা সুন্দর আছে। আমি তো বেরিয়ে দিতেছি। দেখায় 400 টাকা তরমুজ। হ্যাঁ, আনসিজন তরমুজ। সুন্দর ভাগ হয়েছে, দেখছেন? ভাগ হয়ে গেছে। নে বিপদে তো পুরোটা বার্তা। এরপরে আমরা বের হই স্কুবা ডাইভিংয়ের জন্য। আপনারা যদি কেউ স্কুবা ডাইভিং করতে চান সেক্ষেত্রে আমি ওনার নাম্বার দিয়ে দিব, আপনারা চাইলে ট্রেনারের সাথে যোগাযোগ করতে পারেন। কেউ নাই? দাঁত দেখা আমাদের জায়গায়
এরপর বিকালে আমরা সূর্যাস্ত দেখার জন্য বিচ পাড়ে চলে যাই। নে প্লাস্টিক আবর্জনা দেখ পুরো পাশ নাকি লবণ পানিতে কি বা যোগ থাকতে পারে। প্লাস্টিক আবর্জনা সমুদ্র সৈকত থেকে কুড়ানোর জন্য আমি এদেরকে সবাইকে গোলা ট্রিট দেই। আরে বাপরে তো অনেক। সবগুলো বেস্ট কোনটা? ঝালেরটা? ঝালেই কি জাদু? সবই 50। কোনটা? এটা স্ট্রবেরি, লেবু, ঝাল ঝাল লেবু মানে আর শুধু স্ট্রবেরি ম্যাঙ্গো আছে কন্ডেন্স মিল্ক দিয়ে। ঝালেরটার মধ্যে কি দিবেন? লেবু সবগুলো থাকবে খালি কন্ডেন্স মিল্ক ছাড়া। ওকে দেন ওটাই দেন। ঝালই খাই সবাই। ঝালই যাবে। আরে তো গোলা গোল কাপ তুই একই বল গোল কাপ না তো এটা গোল ভাই একটা মুড়ি ঝাল টক মিষ্টি হবে আপনাদের। ও ঝাল টক মিষ্টি, তাহলে ঝাল টক মিষ্টি খাই সবাই। ঝাল টক মিষ্টি ভাই, ঝাল টক মিষ্টি তাহলে সবারটাই ঝাল টক মিষ্টি। আয়না দিতেছ তো আচ্ছা তো বানায় ফেলে দাও। এই কি বলে ওরটা খাবে না খাবে না ওরটা খাবে না। এই যে আমরা যাব আমি ওটা যেতে পারবো না বাবা। তারপরে পাবে না করতে কি কয় চিংড়ি 100 টাকা পিস দাম যায়। আর ই কত স্কুইড কত? স্কুইড 130 130। আচ্ছা আর কি আছে ধরো এই যে এগুলা ই কত? এই যে ফ্লাইং ফিশ এটা কত? 80 টাকা। তারপর হলো আর কি টুনা আমাদের রিসোর্টের সামনেই বেশ কিছু সি ফুডের দোকান ছিল। এখানে আমরা মাছের দরদাম করি, কিন্তু তুলনামূলক এখানে দাম অনেকটাই বেশি। আপনারা যদি আর একটু কম দামে ভালো মাছ খেতে চান সেক্ষেত্রে আপনাদের যেতে হবে পুরাতন বাজারে, যেটা আসলে ওই জেটিঘাটের আশেপাশে অবস্থিত। একটা অটো অথবা ভ্যান নিলে আপনারা সেখানে পৌঁছে যেতে পারবেন। আপনারা কোন মাছ নিলেন? নেই খালি আমি একটা স্কুইড নিছি এখান থেকে। স্কুইড কত করে নিল? আমরা দাম আমি বলছিলাম আপনার 3500 বলছিলাম। কোনটা 3500 বলছেন? আমরা টুনা বলছিলাম, রেড স্ন্যাপার বলছিলাম, চিংড়ি বলছিলাম, ক্র্যাব বলছিলাম। চিংড়ি কত বলছেন? এরকম দিছে আপনাদের কত বলছেন? ওরা যত দিছে আমরা তত নেই আর ওদের নিয়ে এসেছি আমরা। মানে এখানে যতটুকু কেজি থাকে আমাদের কতখানি? 2 কেজি? হ্যাঁ 2 কেজি 350 তাহলে বাদ। ঠিক আছে ভাই আমার চারটা একটা থাকবে ভাই। 7টা 8 9 10 11 12 13 14 15 16 17 18 19টা। তাহলে আরো নাইব 8টা 19টা কি যাচ্ছে? কেন কত খাইবো খান? আমাদের এই রেড স্ন্যাপারের বারবিকিউটা আসলে অসাধারণ ছিল। সাথে ছিল পরোটা এবং এই রেড স্ন্যাপারের বারবিকিউ এবং স্কুইড এবং চিংড়ি মাছ। আজকের মতো এই পর্যন্তই। নেক্সট পর্বে আমি দেখানোর চেষ্টা করব আমাদের সেরা দ্বীপ ভ্রমণ এবং আমাদের টিম মেম্বারদের বেশ কিছু ফান গেম ছিল, সেগুলো দেখানোর চেষ্টা করব।